আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ এই ভিডিওতে একটা লাইক করবেন এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে যারা চাকরি করতে চাচ্ছেন, কি কি মানে কি ধরনের চাকরি এটা, আমাকে যে সমস্ত মানুষজন কমেন্ট করেন তো তাদের কমেন্টের রিপ্লাই ভিডিওটা আমি বানাই। সো এটা এর পরবর্তী ভিডিওতে আসবে। আমি আজকে একটা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। সেই জিনিসটা হচ্ছে, আপনি বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে যদি চাকরি করতে চান তাহলে আসলে আপনার যোগ্যতা কতটুকু লাগবে, বা আপনার কি কি কোয়ালিফিকেশন থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে আসলে চাকরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, আমি খুবই ছোট করে চেষ্টা করবো ভিডিওটা বানানোর, সো প্লিজ না টেনে দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আপনার যে কোয়ালিফিকেশনটা দরকার সেটা হচ্ছে আপনার নিজের সুস্থতা। আপনি যদি একজন সুস্থ মানুষ হয়ে থাকেন এবং আপনার উচ্চতা নিয়ে এখানে কোনো মাথা ব্যথা নেই, এটা আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করতে আসেন না যে আপনার উচ্চতা মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি লাগবে। এখানে যদি আপনার উচ্চতা 5 ফুটও হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং সেই সঙ্গে আপনার শিক্ষাগত যোগ্যতা, এখানে হায়ার এডুকেটেড অথবা সর্বনিম্ন এসএসসি পরীক্ষা পাশ করতে হবে বিষয়টা এরকমও না। এখানে যদি আপনি পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, স্নাতক এবং যদি আপনার আরও হায়ার বড় বড় কোনো সার্টিফিকেট থেকে থাকে সেই সমস্ত সার্টিফিকেটের অনুকূলেই কিন্তু আপনি এখানে চাকরির জন্য অ্যাপ্লিকেশনের সুযোগ পাচ্ছেন। এবং সেই সঙ্গে এখানে চাকরি করার পরে যে সুযোগ সুবিধাটা পাবেন, আই হোপ, আমি বিশ্বাস করি যে আপনি বাংলাদেশের কোথাও এ ধরনের চাকরিতে সুযোগ সুবিধা পাবেন না। তো প্রথমে যদি সুযোগ সুবিধার কথা বলতে যাই, তো প্রথমে আসলে সুযোগ সুবিধাটা কি? দেখেন, এখানে আপনার প্রথমেই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, অসামরিকে চাকরি করার সাথে সাথে কিন্তু আপনি রেশন অথরিটি পাচ্ছেন। আপনার পরিবারের 5 জন সদস্য যদি হয়ে থাকেন আপনারা, তারপরেও কিন্তু বাংলাদেশ সরকার থেকে আপনাকে 5 জনের রেশনই দেওয়া হবে। এরপরে সুযোগ সুবিধাটা হচ্ছে আপনার কম্বাইন্ড মিলিটারি হসপিটাল অর্থাৎ সিএমএইচ এ আপনি সহ আপনার পরিবারবর্গ, আপনার বাচ্চারা সবাই কিন্তু ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। তো এই সিএমএইচ এর মতো একটা বাইরের যদি একটা হাসপাতালে চিকিৎসা নিতে যান, আপনার সাধারণত মিনিমাম যেখানে 10,000 টাকা খরচ হবে সেইখানে কিন্তু আপনি বিনামূল্যে এখানে চিকিৎসা করাতে পারছেন। তবে হ্যাঁ, একটা কথা পরিষ্কার বলে রাখি যে কিছু ট্রেড আছে যে সমস্ত ট্রেডে পরিবারের আসলে চিকিৎসা থাকে না। সেই সমস্ত পরিবার চিকিৎসা থাকে না বললেও ভুল হবে, থাকে, তবে নামমাত্র কিছু পেমেন্টের মাধ্যমে কিন্তু এখানে চিকিৎসা করানো হয় বা চিকিৎসার সুযোগ আছে। এরপরে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে সেনানিবাসের ভিতরে একটা সাজানো গোছানো এবং ফুল সিকিউরিটি সহ একটা বাসস্থান, যেখানে আপনি এবং আপনার পরিবার খুব স্বাচ্ছন্দ্য মতো বসবাস করতে পারবেন। এখানে বসবাস করার আরেকটা সুযোগ মানে আরেকটা সুবিধা হচ্ছে বিদ্যুৎ, গ্যাস 24 ঘন্টা, পানি 24 ঘন্টা। এখানে আপনার সিকিউরিটি পাবেন 100%। আপনার মাথার মধ্যে কোনো টেনশন থাকবে না যে আপনি যদি অফিসেও থাকেন, আপনার ফ্যামিলি যখন আপনার সেই সরকারি পারিবারিক কোয়ার্টারে থাকবে তখন কিন্তু আপনার ভিতরে কোনো টেনশন কাজ করবে না যে এখানে হয়তো বা চুরি হওয়ার সম্ভাবনা আছে, ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে, বিষয়টা এরকম না। সো আপনি হাইলি সিকিউরিটি পাচ্ছেন আপনি আপনার ফ্যামিলির জন্য। তো এটা হলো আরেকটা সুবিধা। আরেকটা সুবিধা এখানে আছে যে আপনার বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর এবং মনোরম পরিবেশে কিন্তু লেখাপড়ার ব্যবস্থাটা রয়েছে, যেটা কিন্তু বাংলাদেশের আর কোথাও চাকরিতে কিন্তু আপনি এরকম সুযোগ সুবিধাটা পাবেন না, শুধুমাত্র সশস্ত্র বাহিনীতে ছাড়া। আই রিপিট, সশস্ত্র বাহিনীতে ছাড়া কিন্তু কোথাও কোনো সরকারি প্রতিষ্ঠানে আসলে চাকরি করার পরে এতগুলো সুযোগ সুবিধা আছে আমার জানা নেই। আরেকটা সুযোগের কথা যদি সুবিধার কথা যদি আপনি বলতে চাই, আমি বলতে চাই যে এখানে কিন্তু আপনি 8 ঘন্টার চাকরির সুযোগ যেটা আছে সেটা পাচ্ছেন এবং আপনার সাপ্তাহিক ছুটি সবকটা সরকারি ছুটি, এবং সেই সাথে আপনি কিন্তু এখানে সৈনিকের মতো পিলিপস 1 মাসেরও ছুটি পাচ্ছেন। সো সব দিক দিয়ে আমি মনে করি যে এটা গুড সাইন। যারা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে চাকরি করতে চান, অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ভাই, এখানে চাকরি করতে গেলে আসলে আমার যে যে ক্রাইটেরিয়াগুলো থাকা লাগবে সেগুলো নিয়ে যদি একটু আলোচনা করতেন খুব ভালো হতো। তো আমি তাদের বিষয়ে শুধু একটা কথাই বলতে চাই যে আপনার এখানে উচ্চতার কোনো প্রয়োজন নেই, আপনি যদি 5 ফুট হন তাহলেই হবে। শুধুমাত্র আপনাকে যেইটাতে উত্তীর্ণ হতে হবে সেটা হচ্ছে আপনার মেডিকেল। আই রিপিট, সেটা হচ্ছে আপনার মেডিকেল। তবে সৈনিকের মতো যে পা থেকে মাথার চুল পর্যন্ত বেছে বেছে খুঁটে খুঁটে আপনাকে দেখা হবে বিষয়টা এরকম না। জাস্ট আপনার ব্লাড টেস্ট করা হবে। ব্লাড টেস্টের মধ্যে যদি আপনার এইচবিএস পজিটিভ, এইডস, ক্যান্সার অর্থাৎ মরণ ব্যাধি যদি কোনো রোগ না থেকে থাকে
তাহলে কিন্তু আপনি এখানে মেডিকেলে উত্তীর্ণ হয়ে যাবেন এবং আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আরেকটা মেডিকেলের টেস্ট আছে যেটাকে আমরা বলি ইউরিন টেস্ট, অর্থাৎ প্রস্রাব টেস্ট। এইখানে আপনার সাধারণত যে টেস্টগুলা করা হয়, আপনার শরীরের মধ্যে ওই একই রকম রক্তে যেরকম ভাইরাস যদি থেকে থাকে, সেই সাথে যদি আপনার কিডনিতে পাথর থাকে অথবা আপনার যদি কোনো বিভিন্ন সেক্সুয়াল কোনো সমস্যা থেকে থাকে, আপনি যদি কোনো মাদকের সঙ্গে যুক্ত হয়ে যান, অর্থাৎ ডোপ টেস্ট যেটাকে আমরা বলি, তো সেই সমস্ত মানে আপনার শরীরের মধ্যে যদি কোনো বড় ধরনের জীবাণু না থাকে, তাহলে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল উত্তীর্ণ হতে পারেন। তো এই মেডিকেল ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে আসলে চাকরি করার বা চাকরিতে বাধাগ্রস্ত হবার মতো আসলে কিছুই নেই। এখানে রিটেন পরীক্ষায় পাশ করা খুবই ইজি। ভাইপা আপনার যদি সাধারণত সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, আপনার মাথার মধ্যে যদি একটু চুল পরিমাণ জ্ঞান হয়ে থাকে, একজন অফিসারের সঙ্গে ডাইরেক্টলি বসে যদি কথা বলার মতো আপনার যোগ্যতা থাকে, তাহলেই গুড এনাফ, আর কোনো কিছুই দরকার নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে চাকরি করার জন্য আপনার আসলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন। আপনি এখানে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট দিয়েও চাকরি করতে পারবেন, পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট দিয়েও চাকরি করতে পারবেন, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে এখানে আপনার চাকরির ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন রকম পদ আছে, সো যে কোনো পদে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন আপনার যোগ্যতা দ্বারা। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন এবং সেই সঙ্গে আমি খুব কষ্ট করে ভিডিও বানাই, সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।